তাতে আপনার বড় মাছের মধ্যে বেশি সংখ্যা কি মাছ? রুই, সব বড় রুই বেশি। কাতলা? কাতলা আছে 160 পিস, 2 কেজি থেকে 4 কেজি পর্যন্ত কাতলা। কিন্তু রুই আনুমানিক কত পিস হইতে পারে? রুই তো হিসাব করলে ভাই অনেক অপশন আছে। মাছ 10টার মতো দেখবো, যদি মাছে না খায় সম্পূর্ণ টাকা ফেরত। এটা সব বোনাস। 7 লাখ টাকা মাছই ছাড়ছে, খালি মানুষকে মাছ নাই, মাছ দেখানোর জন্য, অ্যাডভাইসের জন্য এই টিকিটটা দেওয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি একটি পুকুরের পাড়ে আছি, যেখানে মূলত হচ্ছে টিকিট দেওয়া হবে, এর জন্য দেখতে আসলাম পুকুরটি একদমই মেন রোডের পাশে। এই দেখেন বাস যাচ্ছে, এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ, যে মানে নবীনগর টু মানিকগঞ্জ হাইওয়ে, এটার পাশেই পুকুরটি, একদম মেন রোডের সাইডে। এই পুকুরে আগামী শুক্রবারে খেলা দেওয়া হবে এবং এখন থেকে রেগুলার এখানে খেলা দেওয়া হবে। মাছা ফালানো আছে বেশ কয়েকটা মাছ। রুই কথা নেই করে পাইছিল ভাই? পাইছে কথা নেই, শুরু করছে 2-3 কেজি পাইছে। সবগুলা সিটাই বইছিল। ইব্রাহিম ভাই, সিট আছে কয়টা? 40টা সিট করা হয়েছে না? তাহলে আপনার পার সিট প্রাইস কত করে দিচ্ছেন? 5000। রড অপশন আছে, রড 2টা, 2 কাটা খেলবো, আর সবাই মিলে যদি 4 কাটা খেলতে চাই খেলবো, অসুবিধা নাই, মিল করে। তারপরে অপশন আছে মাছ 10টার মতো দেখবো, যদি মাছে না খায় সম্পূর্ণ টাকা ফেরত। তারপরে আর কি করা যায়? খাওয়াবেন না একটু কিছু? ভাই এটা সব বোনাস। 7 লাখ টাকা মাছই ছাড়ছে, খালি মানুষকে মাছ নাই, মাছ দেখানোর জন্য, অ্যাডভাইসের জন্য এই টিকিটটা দেওয়া। আর আপনার হচ্ছে 12 ঘন্টার খেলা নাকি? হ্যাঁ। কয়টা থেকে কয়টা পর্যন্ত দিবেন? 5টা থেকে 5টা, সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত না? 40 মাছের খেলা। তাহলে 5000 টাকা টিকিট মূল্যে 40 মাছের খেলা। মাছের সাইজ ভাই মোটামুটি বড়, আধা কেজি থেকে শুরু, বড় সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত আমরা ছাড়ছি। আগের কিছু থাকতে পারে, অনেক বড়, এটা জানি না। তাহলে আমরা হাফ কেজি থেকে 5 কেজি দেব। তাতে আপনার বড় মাছের মধ্যে বেশি সংখ্যা কি মাছ? রুই, সব বড় রুই বেশি। কাতলা? কাতলা আছে 160 পিস, 2 কেজি থেকে 4 কেজি পর্যন্ত কাতলা। কিন্তু রুই আনুমানিক কত পিস হইতে পারে? রুই তো হিসাব করলে ভাই অনেক, প্রায় কয় মন হবে রুই? তাও সারা আছে 1100 কেজি রুই আর কাতল। 1100 কেজি মিলে রুই আর কাতল। 160 পিস বাদ দেন, 2 কেজি বড় 3 কেজি করে ধরেন কাতল, তাহলে ব্যক্তি রুই সবগুলা রুই না? আর ছোট মাছ তো অপরন্ত, এগুলা তো 1.5 লাখ টাকা রেনু না, 1 বছর পরে এটা বড় হইছে। রেনু ছাড়া ছিল আগে, সেগুলা বড় হইছে। তাও রেনু না, 3 ইঞ্চি 2 ইঞ্চি গুলা ছিল। এখন কিছু ছোট ছোট মাছ দেখতেছি, এগুলা মনে হয় তেলাপিয়া। তেলাপিয়ার বাচ্চার মোলা একলাই হয়ে যাবে, ওডি অটোমেটিক্যালি। তো পুকুরটা কিন্তু ভাই সুন্দর হয়েছে, বুঝছেন? ওই ওরা কি টেস্টে আসছে নাকি না এমনিতেই আশেপাশে? ইব্রাহিম ভাই, ওইখানে আটকানো হইতেছে ওগুলা? ওটাও যে ক্ষেত আছে, তো যদি মাছ ওদিকে চলে যায় সার করলে বা খেলা হলে, মানুষ তো অনেক বছর ধরতে যদি জায়গা, তার জন্য আগে আটকানো হইতেছে। ওই জায়গাটা মাছটা না যায়। আচ্ছা, যাতে যখন এখানে বসি পড়বো, নেট হয়ে যাবো, যার কারণে আপনার হচ্ছে ওইটা আটকানো হইতেছে না? তাহলে এইভাবে আপনার হচ্ছে 2 কাটার ভাষা খেলা। যদি লিপিতে খেলবার চাই কেউ 4 কাটা, মানে সবাই মিলে আলোচনা সাপেক্ষে। সাতু সারা সবাই যে এমনি মতো ম্যাচ মারে না, সাতু আর অ্যাঙ্কার সারা সমস্যা নাই, কিন্তু মানে যে পজিশন তো দেখছেন, এটা টুর্নামেন্ট খেলার জন্য দিছে। যদি কিনা না, এটা সামনে পানি কতখানি আছে? আরেকজন সমস্যা তারা খেলতে পারবো না। সামনে পানি কতখানি আছে মাছার? মাছার এক সমান খেল। মাছা দেখতে বেশি ছোট হয়ে গেল না? মাছা যে বড় করে বাস আছে, বাড়াই দিচ্ছে। আরেকটা বহাই দিবেন এগুলা? না, বাস দিয়ে বাড়াই দিব, এক হাত আধা এক হাত বাড়াই দিব। তারপরে যে পার আছে, পারে বসে কিচ্ছু না। এটি কত করে নিছে মাছা ভাই? এক একটা এগুলো ওই যে কাঠের ওগুলা না কেনা? রেডিমেড কার্টুনের এগুলা এক একটা কত করে নিছে? এক একটা কত? এই যে আপনার পুকুরের পাড়ে আমি আসলাম, কিছু কিছু ভাই ব্রাদাররা টেস্টে আসছে, এই যে টেস্ট করতেছে। টেস্টেও টুকটাক মাছ হিট হচ্ছে, তবে যারা আসছে ম্যাক্সিমামে অনভিজ্ঞ শিকারী দেখতেছি। কারণ আমার এই সাইডে দেখবেন যে এরা টুন বসি দিয়ে, মানে বাঁশের ছিপ নিয়ে আসছে, বাঁশের ছিপ দিয়ে আসলে ট্রাই করতেছে। আমি নিজেও বুঝলাম না কেমন নাকি, এই হচ্ছে অবস্থা। তবে পুকুরের লোকেশনটা আপনার খুবই সুন্দর একটা জায়গায়। এটা হচ্ছে আপনার একদম মেন রোডের পাশে পড়ছে এবং সাইডে একটা দোকানও আছে, যেখান থেকে সহজেই আমাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো আমরা কিনে আনতে পারবো। ম্যাক্সিমাম পুকুরের পাশে দোকান থাকে না, যার জন্য আমাদেরকে মাছ ধরতে এসে প্রচুর পরিমাণে কষ্ট এবং ভোগান্তির সম্মুখীন হইতে হয়। তো এখানে আসলে ভোগান্তির সম্মুখীন হইতে হবে না, কারণ ওইখানে এক দোকান আছে, যেই দোকান থেকে
আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করতে পারবো। ইব্রাহিম ভাই ঠিক আছে, এখন তো একটু এই জায়গার দামরাই সোনোটেক্স বাস স্ট্যান্ড টুলিপিটা লাকুড়িয়া পাড়া বলে সোনোটেক্স ফায়ার সার্ভিসের পশ্চিম সাইডে, ফায়ার সার্ভিসের সাথে উনি ভিডিও করলে ফায়ার সার্ভিস একদম সাথে। তাহলে বাসে যদি আসতে হয় তাহলে সেই ক্ষেত্রে বললেই হবে আমরা স্ট্যান্ড ফায়ার সার্ভিস করে যে আমরা ডুলিভিটা স্ট্যান্ডে বাম পাশে ফায়ার সার্ভিসের সামনে নামাই দেন। ফায়ার সার্ভিসের সামনে নামলে আমরা, এই যে আমার ডান পাশে হচ্ছে ফায়ার সার্ভিস আর সামনে হচ্ছে আছে আপনার সোনোটেক্স। আমি সামনে যে আপনাদেরকে মেন রোড থেকে একটু দেখাই, চলুন। আমি এখন মেন রোডে আসলাম। এই দেখা যাচ্ছে আপনার সোনোটেক্সের অপোজিটেই হচ্ছে আপনার এই যে ফায়ার সার্ভিস সাব স্টেশন। ফায়ার সার্ভিসের পাশ দিয়ে হচ্ছে আপনার রাস্তা। আর যেই দোকানের কথা বলছিলাম, এই যে পুকুরের কোনায় দোকান, দোকানের পাশ থেকেই পুকুরটা হচ্ছে আপনার শুরু। এই যেটা হচ্ছে ফায়ার সার্ভিসের পাশেই হচ্ছে আপনার পুকুরটা। ফায়ার সার্ভিসের যে সাইড দিয়ে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে পুকুর পাড়ে আসতে হবে। আসলে যোগাযোগ ব্যবস্থাটা একদম ওয়াও বলা চলে, কোনো ঝামেলা নেই, কারণ রিক্সা একদম পুকুরের পার পর্যন্ত আসবে এবং আশেপাশে গাড়ি রাখারও জায়গা আছে, কারণ এই রাস্তাটা ওইরকমভাবে চলমান না, এই জন্য রাস্তার সাইডেই চাইলে বাইক, রিক্সা বা সিএনজি যারা নিয়ে আসে তারা পার্ক করে রাখতে পারবে। এই হচ্ছে পুকুরের মাচাগুলা, মোটামুটি খুবই হচ্ছে সহজ মাধ্যম আসার। তো এই টিকিটটা তো আসলে খুবই দ্রুত হয়ে গেছে, 5,000 টাকার টিকিট। এরপরে আশা করি টিকিট প্রাইস কমিয়ে আরও খেলা দেওয়া হবে। তো আগ্রহী যারা আছেন তারা আমাকে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ইন্টারেস্টেড সবাই মেসেজ করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। এরকম রেগুলার মাছ ধরার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।